অনেকদিন পর বেরিয়েছি। ছেলের প্রোগ্রাম ছিল, সঙ্গে ছিলেন ছেলের টিচাররা। আর সময় ছিল ৯টায়, কিন্তু সেখানে ৯:৩০, ৯:৩০ থেকে ১০টা, ১০:৩০টায় রওনা দিলাম বেশ সুন্দর করে। এর আগেবার যখন গিয়েছিলাম তখন দিয়েছিল প্রতিষ্ঠান থেকে একটা গাড়ি, কিন্তু সেটা ছিল ঠিক আমার লক্ষ্যচ্ছক্করের মতো। কিন্তু এবারে যে গাড়িটা দিয়েছেন, গাড়িটা মাশাআল্লাহ অনেক ভালো। কিন্তু হঠাৎ করে ম্যাডাম বলল, আরেক ম্যাডাম ওঠেননি, গানের ম্যাডাম। উনি মাঝপথে উঠে গেলেন। আমরা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে গাড়িতে একটা শব্দ হয়। দেখা গেল গাড়ির ছাদের উপরে একটা ব্যাট ফেলে দেয়। আসলে সবই আল্লাহর ইচ্ছা। ভাবনা ম্যাডাম হয়তো বা দেরি করেছেন বলেই গাড়িটা থেমে যায় এবং সেখানে একটা ব্যাট পড়ে যায়। মেন রাস্তা ছিল, ব্যাটটা কারো মাথায় পড়তে পারত, হয়তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। সব কিছু আল্লাহর ইচ্ছা। ভাবনা ম্যাডাম দেরি করলো, হয়তো বা কেউ একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেল। আমরা সব কিছু শেষ করে রওনা দিয়ে দিলাম। এদিকে ম্যাডাম পাশের মেয়েটা খুব সুন্দর করে গান চর্চা করছিল, আর ম্যাডাম তা মনোযোগ দিয়ে শুনছিল। সামনে অনেক কিছু না আছে যন্ত্রপাতি। আমরা বলতে বলতে চলে এলাম নির্দিষ্ট জায়গায়। সকল ছেলে মেয়ে একটু একটু করে গাড়ি থেকে নামছিল। প্রতিষ্ঠানে অনেক ছেলে মেয়ে ছিল, কারণ তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যার কারণে তাদেরকে আসার জন্য একটা গাড়ির ব্যবস্থা করা হয়। প্রতিষ্ঠান থেকে প্রত্যেকবারই কোথাও অংশগ্রহণ করতে গেলে সুন্দরভাবে একটা গাড়ি দেওয়া হয়। এটা অবশ্য বেশ ভালো, ছেলেমেয়েদের কষ্ট হয় না। তারা প্রতিষ্ঠানে আসে, গাড়িতে উঠে নির্দিষ্ট জায়গাতে চলে যায় এবং অনুষ্ঠান শেষ করে গাড়ি এসে আবার তাদেরকে স্কুলে পৌঁছে দেয়। আমরা নির্দিষ্ট জায়গায় চলে আসি, সব কিছু নামিয়ে ছেলেমেয়েরা আমরা সকলে মিলে সেই জায়গাতে চলে যাই। কিন্তু দুর্ভাগ্যবশত জানা যায় আমরা ভুল জায়গায় চলে এসেছি। এই জন্য কর্তৃপক্ষ দায়ী। আমরা সেখান থেকে বেরিয়ে পাশে স্কুল ছিল, সেখানে অনুষ্ঠিত হবে। আমরা যার যার মতো করে অটো নিই, সেখান থেকে পাশের স্কুলে চলে যাই। স্কুলটার নাম ছিল মাটিডালি উচ্চ বিদ্যালয়। সেখানে আমরা সকলে চলে যাই, ছেলে মেয়ে সকলে চলে আসে এবং নির্দিষ্ট জায়গাতে আমরা চলে এসেছি। উপরে উঠে পড়ি, ওঠার পর দেখে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বেশ ভালো। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার পরে শেষও হয়ে গেল। ছেলেমেয়েদেরকে নির্দিষ্ট কক্ষে পৌঁছে দিয়ে আমরা একটু পানি নিতে আসলাম। এখানে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা ছিল। বিষয়টা খুবই সুন্দর। আমার মনে হয় প্রতিটা প্রতিষ্ঠানে এরকম থাকার দরকার। বিশেষ করে আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি, এরকম যদি একটা ব্যবস্থা রাখতেন তবে ছেলেমেয়েদের জন্য খুবই ভালো হতো এবং আমরা গার্জিয়ানরা বেশ নিশ্চিন্তে থাকতে পারতাম। সেখান থেকে আমার ছেলের জন্য একটু পানি নিয়ে দিতে আসি। এখানে যে পরীক্ষক ছিলেন ভীষণ ভালো মানুষ, উনি যথেষ্ট হেল্প করেন এবং পানির বোতলটা নিয়ে আমার ছেলেকে তা পৌঁছে দেয়। ওনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে পানির বোতলটা আমার ছেলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তারপরে শুরু হয়ে গেল নাচ, গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, হাম, অনেক কিছু ছিল, রচনা প্রতিযোগিতা। অনেকে অনেক বিষয়ে অংশগ্রহণ করেছে, চিত্র অঙ্কন। আসলে সব বিষয়ে তো ভিডিও করা সম্ভব না। ভিডিও করতে গেলে প্রত্যেকটি কক্ষে যেতে হবে। কিছুক্ষণ পর আবার ছেলেকে একটু দেখে গেলাম। দেখতে পাচ্ছেন ছেলেমেয়েরা বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে তারা নিজেদের মতো করে চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ।